এই যে রিভিশন ক্লাউডের আমার আর্ক আছে, এই আর্কের কিন্তু ওই যে আর্কগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর কিন্তু একটা মাপ আছে। হ্যাঁ, আমি যদি মনে করেন বড় করে জুম করি, মনে করেন জুম করে যদি আমি কাজ করি, এই যে দেখেন আমি আর্কগুলো যে নিচ্ছি, হ্যাঁ, এই আর্কগুলোকে মনে করেন একটু এলোপাথারি আসতেছে, একটু বড় বড় আসতেছে না। এখন এটার কিন্তু একটা আমি সাইজে নিতে পারি। দেখেন সাইজটা, বিষয়টা খেয়াল করেন। আমি ড্র টুলবারে ক্লিক করার পরে যে আমি রিভিশন ক্লাউডে ক্লিক করলাম, হ্যাঁ, ক্লিক করার পরে এখানে দেখেন শুরুতেই আমরা প্রথমে কি করছি, একটা অবজেক্টের আমরা শিখছি কোনটা, অবজেক্ট। আমরা অবজেক্ট সিলেক্ট করছি। এখন আমরা অবজেক্ট না করে দেখবো আর্ক লেন্থ, এই যে আমরা আর্কের লেন্থটা দিছি, এই লেন্থটাকে আমরা ফিক্সড করব। সেটা আমরা ড্রয়িংয়ের সাপেক্ষে আমরা বুঝে নেব আসলে আমি ড্রয়িংটা কোন সাইজে করতেছি। ড্রয়িংটা যদি মনে ধরেন 200 বা 300 মিলিমিটারের মধ্যে হয়, তাহলে কিন্তু আমার আর্কগুলো বেশি বড় দেখাবে। আবার এই ড্রয়িংটা যেমন এই রেক্ট্যাঙ্গেলটা আপনি করছেন, অনেক বড় একটা রেক্ট্যাঙ্গেল করছেন, এই কারণে আর্কগুলো সে ছোটো দেখাচ্ছে, ঠিক না? এখন এক্ষেত্রে আপনাকে আর্কগুলো বড় করা দরকার। তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন? কারণ এখানে কিন্তু আর্ক বোঝা যায় না, একটু ছোটো করলে কিন্তু বোঝা যায় না যেখানে আর্ক আছে বোঝা যায় না। তাই এক্ষেত্রে আপনি আর্ক লেন্থে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে বলতেছে স্পেসিফাই মিনিমাম লেন্থ অফ আর্ক, মানে মিনিমাম লেন্থ আপনি কত দেবেন। এখানে দেখেন দেওয়া আছে 0.50, হ্যাঁ, মানে একেরও কম। এখানে আপনি মিনিমাম ধরেন 5 দিলেন, 5 এন্টার, এবং এন্টার দেওয়ার পর আবার আসলো কি ম্যাক্সিমাম লেন্থ, ম্যাক্সিমাম আপনি 5 এন্টার দিলেন। 5 এন্টার দিয়ে আপনার কাজ শেষ। এখন দেখেন এবার আপনি যদি এন্টার দেন তাহলে সে ওইটা ফিক্সড হয়ে গেল। হ্যাঁ, এখন আপনি যদি কোনো একটা রেক্ট্যাঙ্গেল টানেন, দেখেন ওই সেম একই সাইজের একটা রেক্ট্যাঙ্গেল আমিও টানলাম। টানার পরে আমি কি করব, এখান থেকে রিভিশন ক্লাউডে ক্লিক করব। ক্লিক করে আমি কি করব, অবজেক্ট ক্লিক করব। এখন এটাতে আমি ক্লিক করি, তাহলে দেখেন এই যে আমার কিন্তু একই সাইজের রেক্ট্যাঙ্গেল। এখন ওই আর্ক আর এই আর্ক কি সেম আছে? এখন আর্কটা কি বড় হয়েছে না? রিভিশন ক্লাউডে ক্লিক করলাম। ক্লিক করার পরে সরাসরি আমরা আর্ক লেন্থে যাব। আর্ক লেন্থে গিয়ে মিনিমাম যদি 2 দেই, ম্যাক্সিমামও আমরা 2 দিয়ে দেবো, এন্টার। তাহলে সে একটা নির্দিষ্ট সাইজে চলে আসবে। তারপর আরেকটা এন্টার দেবো, সে ওই সাইজটাই সে ফিক্সড হয়ে যাবে। এখন দেখেন আমরা সহজ কিছু কমান্ড দেখব। সহজ কমান্ড বলতে মনে করেন আমরা লাইন টানলাম, লাইন। আচ্ছা, এই দেখেন আমি একটা লাইন ড্র করতেছি, নর্মাল লাইন। এখন দেখেন এই লাইনটা কিন্তু ভাঙ্গা না, এবং এই লাইনের রাইট বাটনে ক্লিক করে লাইনটা সিলেক্ট করে আমি যদি রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজ দেখি, তাহলে দেখেন সে দেখাচ্ছে এই যে উপরে দেখেন লাইন লেখা, লাইন। হ্যাঁ, আবার দেখেন সেম একই জিনিস আমি যদি পলিলাইনটা নিই, দেখেন এই পলিলাইনটাকে যদি আমি সিলেক্ট করি, এই দুইটাই কিন্তু আমাদের লাইন। এখন আমরা আসলে বুঝতে পারতেছি না কোনটা লাইন বা কোনটা পলিলাইন। এখন দেখেন এই পলিলাইনটা যদি আমরা সিলেক্ট করি, ওইখানে দেখাবে সেটা হচ্ছে পলিলাইন। দেখেন ওই যে পলিলাইন দেখছেন, মানে বলতেছি আমরা যদি কোনো নর্মাল লাইন টানি বা পলিলাইন টানি, আমরা কিন্তু দেখলে বুঝতে পারবো না যে কোনটা লাইন বা কোনটা পলিলাইন। আমাকে সিলেক্ট করতে, হ্যাঁ, মানে যেইটা যেভাবে আছে তাকে সে ওইখানে ওইভাবে সে প্রেজেন্ট করবে। এখন এই লাইনটাকে আমরা পলিলাইন করে আমরা কনভার্ট করতে পারবো। এই লাইনটাকেই, এই ভাঙ্গা লাইনকে আমরা একত্রিত করার জন্য আমরা পলিলাইন করে ফেলতে পারবো। সেটা কিভাবে? দেখেন এই মডিফাই টুলবারে একটা কমান্ড আছে, এডিট পলিলাইন। এই এডিট পলিলাইনে যদি আমরা ক্লিক করি, এখন দেখেন কমন প্রমোট এরিয়া এসে বলতেছে কি, দেখেন পিডিট সিলেক্ট পলিলাইন, মানে পলিলাইন আমাকে সিলেক্ট করতে বলতেছে কোনটা আমি পলিলাইনে নিব। অথবা মাল্টিপল মানেটা হচ্ছে একের অধিক যদি লাইন হয়, মনে করেন আমার যদি শুধু 2টা লাইন না, এখানে মনে করেন 3টা 4টা 5টা 10টাও লাইন হইতে পারে, ঠিক না? তো এক্ষেত্রে আমরা কি করব, মাল্টিপলে ক্লিক করব। মাল্টিপলে ক্লিক করে টোটাল লাইনগুলো আমরা একত্রে সিলেক্ট করে ফেলবো। একত্রে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এন্টার দেব। এন্টার দেওয়ার পর এখানে দেখেন আসছে কি ইয়েস অর নো, আমি ইয়েস দিব, হ্যাঁ, অথবা ওয়াই এন্টার দেব। ওয়াই এন্টার দেওয়ার পরে আবার দেখেন এখানে অনেকগুলো অপশন আসবে, তার ভিতরে আমরা কি দেব, জয়েন দেব। এটাকে তো আমরা জয়েন করতে চাচ্ছি, ঠিক না? তাহলে আমি জয়েনে ক্লিক করে এন্টার, ডাবল এন্টার দিয়ে দেব। তারপরে আপনি লাইনটা সিলেক্ট করে দেখবেন যে লাইনটা সে একত্রিত হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা একটা লাইন টানলাম, সোজা একটা লাইন টানছি। হ্যাঁ, এই লাইনটার মাঝখানে আমরা যদি ভাঙ্গে ফেলতে চাই, যেমন এটা একটা সিঙ্গেল লাইন, এটা কি কখনো ট্রিম হবে? এটা কখনোই ট্রিম হবে না। হ্যাঁ, সিঙ্গেল লাইন কখনো ট্রিম হয় না, তা তো আমরা জানি নাকি। এখন আমরা এখানে দেখেন একটা অপশন আছে, এটা হচ্ছে ব্রেক। এই ব্রেক সিম্বলের মাঝখানে দেখেন অন এবং 2 দুইটা অপশন আছে। প্রথম অনটা হচ্ছে আমি যদি ব্রেকে ক্লিক করে প্রথমে অনের মানে হচ্ছে প্রথমে আমি লাইনটা সিলেক্ট করব, হ্যাঁ, আর 2 এর মানে হচ্ছে যেইখানে আমি সিলেক্ট করব এবং যেইখানে আমি 2তে মানে দ্বিতীয় ক্লিক করব, সেখানে সেই মাঝখানটা ভাগ হয়ে যাবে। তাহলে দেখেন আমি ব্রেকে ক্লিক করলাম,
প্রথমে লাইনটার যেখানে আমি ক্লিক করব এবং দ্বিতীয় যেখানে ক্লিক করব ওই দূরত্ব পর্যন্ত সে ফাঁকা হয়ে যাবে, আর কিছুই না, সিম্পল। ব্রেকে ক্লিক করব, আমি যেই লাইনটাকে সিলেক্ট করব ওইখান থেকেই সে ভাঙ্গা শুরু হবে এবং যেখানে যে ক্লিক করব লাস্ট দ্বিতীয় ক্লিক সে ওই পর্যন্ত সে ভেঙে যাবে। এখন এই যে ভাঙ্গে ফেলছেন, এখন এটাকে আবার জোড়া লাগাইতে হবে না, জয়েন করে জয়েন ক্লিক করে দুই মাথায় ক্লিক করে দেন, দুই প্রান্তে ক্লিক করে এন্টার, এটাও লিখে রাখেন। আচ্ছা এখন দেখেন ব্রেক অ্যাট পয়েন্ট, প্রথমে আমরা করছিলাম ব্রেক, তারপরে হচ্ছে ব্রেক অ্যাট পয়েন্ট। এইটা দেখেন একটা মাত্র বিন্দু, মানে হচ্ছে এইখানে সেম ব্রেক অ্যাট পয়েন্টের মতোই, মানে আপনি প্রথমে যে ক্লিক করছেন পরে যে ক্লিক করছেন মাঝখানের অংশটুকু ফাঁকা হয়ে গেছে, কিন্তু এখানে ফাঁকা হবে না, কিন্তু এখানে সে লাইনটা ভেঙে যাবে। এই যে ব্রেক অ্যাট পয়েন্টে ক্লিক করলে বলতেছে সিলেক্ট অবজেক্ট, অবজেক্টটা আমি সিলেক্ট করলাম, মানে কোন অবজেক্টটাকে আমি ব্রেক করব। এখন আমি যেই জায়গায় একটা ক্লিক করব যেই পয়েন্টে, ওই পয়েন্টে সে ভাঙে যাবে। এখন সিলেক্ট করে দেখেন ওই পয়েন্টে সে ভাঙে গেছে, ভাঙ্গা এই তো এখানে দেখা যাবে না, কিন্তু এখানে সে ভাঙছে। এখানে আপনি লাইনটা ক্লিক করলে সে দেখবেন যে এখানে লাইনটা আলাদা হয়ে গেছে, দেখছেন। প্রথমের ব্রেকটা সে দেখা গেছে, এটা দেখা যাবে না, কিন্তু এটা সে একটা নির্দিষ্ট পয়েন্টে ভেঙে যাবে, মানে আপনি যেখানে ক্লিক করবেন সে ওইখানেই ভাঙবে। যেমন ব্রেকে ক্লিক করে আমি কোনটা লাইনটা সিলেক্ট করব, এই লাইনটা সিলেক্ট করলাম, করার পরে এখন আমি যেইখানে একটা ক্লিক দেবো, দেখেন আমি যদি এইখানে একটা ক্লিক দেই, এই যে নিচে আসে এটা তো পলি লাইন আমার, এখন দ্বিতীয় ক্লিকটা যেখানে দেবো দেখেন ওইখান দিয়েই সে ভেঙে গেছে, দেখছেন। মানে প্রথম ক্লিকে আপনি লাইনটা সিলেক্ট করবেন, কোন লাইনটাকে ব্রেক করবেন, দ্বিতীয় ক্লিকটা যেখানে দেবেন ওইখানেই সে ভেঙে যাবে, কিন্তু সে দেখাবে না। এই যে লেয়ার্স দেখছেন, লেয়ার্স, এই লেয়ার্সের ভিতরে দেখেন লেয়ার্সটা আসলে কি এইটা আগে আমাদের বুঝতে হবে, এই জিনিসটা একটু মাথায় নিয়ে রাখেন। লেয়ার্সটা হচ্ছে এমন একটা জিনিস, যেমন আপনি আমি দুজনেই কিন্তু আমরা মানুষ, আমাদের কালার যে কোনো কালারে হতে পারে, আপনি ফর্সা আমি কালো। এখন এই কারণে যে মানুষের নাম ডেজিগনেশন চেঞ্জ হবে এরকমটা কিন্তু না, মানে আমরা মানুষ, এখন মানুষ যে কোনো কালারে হইতে পারে। যেমন আপনি একটা শার্ট কিনছেন লাল কালারের, আমি একটা শার্ট কিনছি গোলাপি কালারের, এখন দুইটাই কিন্তু শার্ট, কিন্তু কালার যে কোনো কালারই হইতে পারে। জাস্ট লেয়ারটাই হচ্ছে এরকম একটা বিষয়, মানে প্রতিটা জিনিসকে আলাদা আলাদা আইডেন্টিফাই করার জন্য। যেমন যেটা মানুষ আছে সেটা মানুষ নামে থাকবে, যেটা কুকুর আছে সেটা কুকুর নামে থাকবে, যেটা বিড়াল আছে সেটা বিড়াল নামে থাকবে, কিন্তু সে কালার যে কোনো কালার হতে পারে, আমি তাকে যে কোনো কালার আমি নিয়ে নিতে পারি, কিন্তু মেইন যে লেয়ার মানে মেইন যে অপশন যে মানুষই থাকবে। আমরা যদি কোনো একটা ড্রয়িং করি, ড্রয়িংয়ের ভিতরে আলাদা আলাদা অনেক কিছু থাকে। যেমন আমি যদি একটা বাড়ির প্ল্যান করি, সেই বাড়ির প্ল্যানের ভিতরে যেমন দরজা থাকে, জানালা থাকে, দেয়াল থাকে, তারপরে যদি আমরা ইলেকট্রিক সুইচ ব্যবহার করি, ইলেকট্রিক সুইচ থাকবে, আবার ফ্যান থাকবে, একটা লাইটের হোল্ডার থাকবে, লাইট থাকবে, টিউব লাইট থাকবে। হ্যাঁ, তো এই প্রতিটা জিনিসই কিন্তু আলাদা আলাদা একটা জিনিস। হ্যাঁ, কিন্তু সেটা যে কোনো কালারই হইতে পারে। যেমন আমার দেয়াল কিন্তু একটা আলাদা জিনিস, আবার ডোর কিন্তু একটা আলাদা জিনিস, কিন্তু দেয়াল এবং ডোর দুইটা কিন্তু একই কালারের হইতে পারে, ঠিক না? কিন্তু দুইটার সিস্টেম মানে দুইটার যে জন্মগত যে নাম এইটা কিন্তু ভিন্ন। তা লেয়ার বিষয়টাই হচ্ছে এরকম, আমরা প্রতিটা জিনিসকে আলাদা আলাদাভাবে নাম দিব, যাতে ওই জিনিসগুলোকে আমরা ড্রয়িংয়ে মডিফাই খুব দ্রুত করতে পারি। হ্যাঁ, দ্রুত আমরা করে ফেলতে পারি, কিন্তু কালার আমার যেটাই থাকুক সেটা কোনো সমস্যা নাই। তাহলে আমরা এই লেয়ারটা আমরা এই কারণেই ব্যবহার করি। এখন আমরা লেয়ার প্রপার্টিসে যাব। লেয়ার প্রপার্টিসে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এইখানে আমরা দুইটা লেয়ার তৈরি করা আছে, একটা হচ্ছে জিরো লেয়ার মানে, আরেকটা হচ্ছে ডেপ পয়েন্ট মানে। ডেপ পয়েন্টটা এটা প্রিন্টে কখনো আসবে না। এই লেয়ারটা যদি সিলেক্ট করে কাজ করেন, আপনার সব কিছু আপনি ড্রয়িংয়ে দেখবেন, কিন্তু যখন প্রিন্ট হবে দেখেন, এই যে দেখেন এইখানে প্রিন্টের একটা অপশন আছে, উপরের জিরো লেয়ারে প্রিন্টটা দেখা যাচ্ছে, আর ডেপ পয়েন্টে দেখেন প্রিন্টটা কিন্তু হাইড করা, মানে একেবারে ঝাপসা দেখা যাচ্ছে, ঠিক না? এই লেয়ারটা আপনি ড্রয়িং করলে ড্রয়িংয়ে আপনি লাইনগুলো দেখবেন, কিন্তু যখন প্রিন্ট দিবেন তখন কিন্তু সেই জিনিসটা আসবে না, ঠিক আছে? তাহলে এই দুইটা জিনিস আমাদের এই ডেপ পয়েন্ট আমাদের দরকার হয় যখন আমরা প্রফেশনাল কাজে যাই, তখন কিছু কিছু ক্ষেত্রে আমাদের লাইন টানতে হয় যেগুলো আমাদের ড্রয়িংয়ের মধ্যে দরকার, কিন্তু প্রিন্টে দরকার নেই আমাদের, এরকম কিছু বিষয় থাকে, সেক্ষেত্রে আমরা ডেপ পয়েন্টটা ব্যবহার করি। হ্যাঁ, এগুলো এই দুইটা ডিফল্টভাবেই থাকে, কিন্তু জিরো লেয়ারে আমরা কখনো কাজ করব না, আমরা প্রতিটা লেয়ার আলাদা আলাদা তৈরি করব। যেমন দেখেন এইখানে এই যে একটা মাউসটা রাখলাম, এখানে দেখেন নিউ লেয়ার অথবা অল্টার প্লাস এন। আমি যদি অল্টার চেপে ধরে আমি এন দেই, তাহলেও আমার নতুন করে দেখেন লেয়ার তৈরি হবে। অল্টার চেপে ধরে আমি যদি এন দেই, তাহলে নতুন করে লেয়ার তৈরি হবে। দেখছেন লেয়ার কিন্তু তৈরি হচ্ছে। অথবা আমি যদি এইখানে ক্লিক করি, এইখানে ক্লিক করলেও সে লেয়ার তৈরি হবে। দেখেন লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, লেয়ার 4। এখন আমি যদি লেয়ার 1-এ ক্লিক করব, তার একটু পরে আরেকটা ক্লিক করব। ক্লিক করলে সেখানে নাম লিখতে বলতেছে, আমি কি দিলাম WINDOW। দেখেন এই যে উইন্ডো লিখলাম,
এখন এই উইন্ডোতে দেখেন এইখানে আরও কিছু অপশন আছে যেগুলো আমরা এই যে দেখেন একটা বাল্বের মতো আছে, তারপর আবার এখানে ফ্রি লেখা, এটা হচ্ছে ফ্রিজ। হ্যাঁ, প্রথমটা হচ্ছে অন অফ, তারপরেটা হচ্ছে ফ্রিজ। দেখেন লেখা আসতেছে এখানে, মাউসটা যদি আমরা রাখি তাহলে সে দেখাবে প্রথমটা হচ্ছে অন অফ মানে বাল্বের মতো, দ্বিতীয়টা হচ্ছে ফ্রিজ এবং পরেরটা হচ্ছে লক, ওই যে তালার মতো যেটা, সেটা হচ্ছে লক। এই তিনটা যেভাবে আছে ওভাবেই থাকবে, এই তিনটাকে আমরা ধরবো না, এই তিনটাকে আমরা ধরবো না। পরবর্তী যে কালার আছে ওই কালারটা আমরা চাইলে কালারগুলো পরিবর্তন করে দিতে পারি। যেমন উইন্ডোর কালার, আমি উইন্ডোর কালারটা দিতে চাচ্ছি হচ্ছে মনে করেন ব্লু কালার, ওইখান থেকে আমি যদি সাদা যে কালারটা আছে ওইটার উপর যদি আমি ক্লিক করি, সাদা কালারের উপরে দেখেন উইন্ডো সাদা কালারের উপরে ক্লিক করলাম, এখানে আসছে 0 লেয়ারের, এটা আমি কেটে দেবো, এটা তো আমার দরকার নাই। আমি যাব এখানে উইন্ডো, হ্যাঁ, উইন্ডোর কালারের উপরে যদি আমি ক্লিক করি তাহলে আমি উইন্ডোর কালারটা আমরা একটু ব্লু টাইপের দেই, বা এরকম যে কোনো একটা কালার আমরা সিলেক্ট করব। হ্যাঁ, ওকে দেন, কালার একটা ব্লু কালার সিলেক্ট করে ওকে দেন। আচ্ছা, এরপরে দেখেন লাইন টাইপ, এই লাইন টাইপটা আমরা এখানে কন্টিনিউ যেটা আছে সলিড লাইন ওইটাই থাকবে। হ্যাঁ, আর লাইন হোয়াইট এর পরেরটা আছে লাইন হোয়াইট, হ্যাঁ এটাই থাকবে। এরপরে আছে লাইন হোয়াইট, এই লাইন হোয়াইটে আমরা সিলেক্ট করার পরে এখানে দেখেন ডিফল্টভাবে দেওয়া আছে, আমরা সেটা ডিফল্টভাবে রাখবো না। এখানে দেখেন থিকনেস আছে 0.00, 0.05 মিলিমিটার, 0.09 মিলিমিটার, এটা কিন্তু 9 না, 0.09 মিলিমিটার, মানে 1 মিলিমিটারেরও অনেক কম। হ্যাঁ, তারপরে 0.13, 0.15, এই লেয়ারগুলোর মধ্যে আমরা যদি 0 লেয়ার সিলেক্ট করে রাখি তাহলে এটা প্রিন্টে আসবে না, প্রিন্টে দেখা যাবে না, আর দেখা গেলেও অনেক ঝাপসা দেখা যাবে। হ্যাঁ, তারপরে যদি আমরা 0.05 সিলেক্ট করি তাহলে একটু দেখা যাবে প্রিন্টে। এই থিকনেস অনুযায়ী আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে 0.18, এই 18টা আমরা সিলেক্ট করে রাখলে সে ড্রয়িংয়ে প্রিন্ট করলে সেটা স্পষ্ট দেখা যাবে। হ্যাঁ, আর 0.20 দিলে সেটা আরেকটু বেশি স্পষ্ট দেখা যাবে। আর 0.25টা হচ্ছে চিকনের ভিতরে সর্বোচ্চ, মানে চিকন লাইনের ভিতরে সে সর্বোচ্চ স্পষ্ট দেখা যাবে। এবং আমি যখন 0.30-তে যাব তখন থেকে আস্তে আস্তে লাইনটা সে মোটা হতে থাকবে, মানে লাইনটাকে মোটা দেখাবে। হ্যাঁ, তাহলে আমরা স্ট্যান্ডার্ডভাবে সিলেক্ট করে রাখবো সাধারণত 0.20 অথবা 0.18। এগুলো কিন্তু সাথে সাথে নোট করে রাখবেন, কারণ এগুলো দ্বিতীয়বার আলোচনার বিষয় না, কারণ এগুলো দ্বিতীয়বার আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে। আপনি কথা শুনবেন, এই ফাঁকে ফাঁকে লিখে ফেলবেন, কোথায় কিভাবে গেছি, কিভাবে নিউ লেয়ার নিছি, এগুলো কিন্তু প্রথম একবারই আলোচনা হবে, আপনি জাস্ট লিখে নেবেন, গ্যাপ গেলে আমি বলে দেবো। হ্যাঁ, এরকমই থাকবে, কিন্তু এটা আমরা পরে দেখবো যে আসলে কীভাবে চেঞ্জ করে, কীভাবে লক করে, সেটা আমরা পরে দেখবো, কিন্তু এটা ডিফল্টভাবে আমাদের এভাবেই থাকবে। এরপরে কালার পরিবর্তন করব, আর যে লাইন টাইপটা সেটা কন্টিনিউই থাকবে, এবং লাইন হোয়াইটটা আমরা এখান থেকে 0.20 অথবা 0.18 করে দেবো, তারপরে ওকে। এরপরে আমাদের এই যে এই সামনে আর আমরা কোনো কাজ করব না। হ্যাঁ, প্রিন্ট যেভাবে আছে ওভাবেই থাকবে। আবার দেখেন লেয়ার 2তে আমি একটা ক্লিক করব, তার একটু পরে আরেকটা ক্লিক করলে এখানে সে আমাকে লেখার অপশন দিচ্ছে DOO আর ডোর। আমি এখানে ডোর লিখলাম, লিখে এখানে কালারে সিলেক্ট করে আমি কি করব, ডোরের একটা কালার আমি সিলেক্ট করে দেবো যে আসলে ডোরগুলো কোন টাইপের হয়। এরকম একটা ধরেন কালার সিলেক্ট করে দিলাম, কালার সিলেক্ট করে ওকে। ওকে দেওয়ার পরে এই ডোরের এই যে সেটা আমরা সেই 0.18 অথবা 0.20 করে ওকে দিয়ে দেব। তারপরে দেখেন আমি যদি এখানে ক্লিক করলাম, একটু পর আরেকটা ক্লিক করলে WALL অল লেয়ার দিলাম। হ্যাঁ, দেয়াল। এই দেয়ালের কালারটা আমরা সাদা কালার দিতে পারি, বা এই যে একটু মানে গ্রে কালার, এটার কালার কোড হচ্ছে 9। এখানে দেখেন একটা কালার সিলেক্ট করার পর এখানে একটা কোড নাম্বার আছে, সেটা হচ্ছে কালার কোড। আপনি যদি এখানে সরাসরি কালার কোডও দিয়ে দেন তাহলে সে অটোমেটিক সেই কালারটা সিলেক্ট করে। প্রতিটা কালার যখন মাউসটা রাখবেন তখন দেখবেন ইন্ডেক্স কালারের এখানে একটা কোড শো করে, মানে প্রতিটা কালারেরই একটা কোড নাম্বার আছে। ঠিক আছে, তাহলে ওই কালারটা এখানে সিলেক্ট করে দিতে পারেন, অথবা কোড নাম্বারটা এখানে দিয়ে দিল, ওকে দিয়ে দিলে ওইটা সিলেক্ট করে নেবে। এরপর আমরা যে বিষয়টা করি, এই দেয়ালের লাইন হোয়াইটটা আমরা একটু মোটা দিই, 0.30 দিই। এটা আপনি আপনার উপর ডিপেন্ড করে, আপনি চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। হ্যাঁ, এটা আপনার ইচ্ছা আর কি। এখানে আমরা একটু মোটা করে দিলাম। তাহলে এই বিষয়টাকে আমরা এখন বুঝতে পারছি কিনা যে আসলে লেয়ার ডোর কীভাবে আমরা লেয়ারগুলো নেব, এটা তো ক্লিয়ার নাকি? বুঝতে পারছেন এখন লেয়ারটা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এখন আমরা এটা এই যে এখানে দেখেন ক্রস চিহ্ন আছে, আমরা এটা ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দেব। এখন দেখেন সে এখানে 0 লেয়ারই সিলেক্ট করা আছে। এখন আপনি যদি চান এইখান থেকে আপনি লেয়ার একটাকে সিলেক্ট করে নিতে পারেন। আপনি এখানে ডোর লেয়ারটা সিলেক্ট করে নিলেন। হ্যাঁ, এখন আপনি এখানে যেটাই ড্র করবেন সেটাই কিন্তু ওই ডোর লেয়ারে হবে। হ্যাঁ, যেমন এইটা কিন্তু আগে 0 লেয়ারে ছিল, এইটা সিলেক্ট করলে দেখেন এখানে 0 লেয়ার দেখাবে।
আর এটা আমার সিলেক্ট করলে এখানে ডোল লেয়ার আছে, ডোল লেয়ারই দেখাবে। ঠিক আছে, এখন আপনি যদি চান এটা ডোল লেয়ারে আপনি করছেন, কিন্তু আপনি যদি চান এটাকে সিলেক্ট করে যদি এভাবে সিলেক্ট করেন টান দিয়া, সিলেক্ট করার পর আপনি চাইলে এটা অন্য লেয়ারও নিয়ে যেতে পারবেন। যদি আমি এখানে দেখেন উইন্ডো লেয়ারে দিই, সে উইন্ডো লেয়ারে চলে যাবে। মনে করেন আপনি কোনো লেয়ারই করেন নাই, তখন মনে পড়ছে যে আসলে এটা তো আমার লেয়ারে করা উচিত ছিল, তখন ওই যেটা যেটা লেয়ারে করা উচিত ছিল ওইগুলো সিলেক্ট করে যদি লেয়ারটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দেন, তাহলে সে মানে ইনস্ট্যান্ট সে ওই লেয়ারে চলে যাবে। এই যে দেখেন এইখানে আবার আলাদা কালারের অপশন আছে, এইখানে আপনি চাইলে কালারটা আপনি পরিবর্তন করে দিতে পারেন আপনার মনের মতো। মানে যেটা বললাম আমি, আমার ওর ধর্ম ঠিকই থাকবে, এটাই ওয়াল লেয়ার আছে, ওয়াল লেয়ারই থাকবে, কিন্তু আমি চাইলে আমার মনের মতো করে আমি আলাদাভাবে আবার কালার দিয়ে দিতে পারবো। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমার আপাতত লেয়ারের কাজ। এবং আমরা যখন ড্রয়িং করব নেক্সট, যে আপনাকে যে ড্রয়িংয়ের কাজটা আমি দিছি, ওই ড্রয়িংটা খেয়াল করবেন, ওই ড্রয়িংটা যখন উইন্ডো আঁকবেন তখন ওইটা যাতে উইন্ডো লেয়ারে থাকে, এবং আরেকটা জিনিস যখন ড্র করবেন, ওয়াল ড্র করবেন, তখন ওইটা যেন ওয়াল লেয়ারে থাকে। এই জিনিসগুলো একটু মেনটেন করবেন। হ্যাঁ, মেনটেন করলে এর সুবিধা অসুবিধাগুলো আমরা তখন বুঝতে পারবো যে আসলে কেন আমরা ওই লেয়ারটা মেনটেন করি। আচ্ছা, এখন দেখেন এই লেয়ারের ভিতরে কিন্তু আমাদের আরও একটা আলোচনা আছে, যেটা আপনি যখন ড্রয়িং করবেন ওই ড্রয়িং করলে ওই ড্রয়িংয়ের সাপেক্ষে আমরা আলোচনাটা করে দেবো। এখন এই টেক্সটে আমি অ্যারো চিহ্নতে যদি ক্লিক করি, দেখেন এখানে দুইটা টেক্সট আছে, একটা হচ্ছে মাল্টি লাইন টেক্সট আর একটা হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সট। হ্যাঁ, তা আমরা সাধারণত মাল্টি লাইন টেক্সট ব্যবহার করব। ঠিক আছে, এই মাল্টি লাইন টেক্সটে যখন আমরা ক্লিক করব, তখন দেখেন ওই যে রেক্ট্যাঙ্গেলের মতো একটা আঁকলি হবে। আমরা রেক্ট্যাঙ্গেল আঁকিনি এরকম টান দিয়ে, এরকম একটা রেক্ট্যাঙ্গেলের মতো ক্লিক করলেই তখন আপনাকে এখানে লিখতে বলবে। আপনি আসলে কি লিখবেন, এই যে দেখেন লিখতে বলতেছে, আপনি মনে করেন মনের মতো করে যা খুশি লিখলেন। লিখে আপনি যদি বাইরে ক্লিক করেন তাও হবে। এখন লেখাটা কিন্তু অনেক ছোট। হ্যাঁ, এখন এই লেখার উপরে ডাবল ক্লিক করে এই যে একটা বক্স আসছে, এখন এই লেখাটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। লেখাটাকে পরিবর্তন করতে হলে আপনাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তাহলে টোটাল লেখাটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে চাইলে কালার পরিবর্তন করতে পারবেন। তারপরে এখানে এই যে দেখেন সাইজ আছে, এখান থেকে সাইজ বড় ছোট করতে পারবেন। যদি এখানে 1 দেন তাহলে দেখেন অনেক বড় হয়ে গেছে লেখাটা। হ্যাঁ, লেখাটা বড় হয়ে গেছে না? এবং এখানে দেখেন লেখার স্টাইল আছে, এখান থেকে লেখার স্টাইল চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো এইখান থেকে আপনি এভাবে লিখে আপনার ওই ড্রয়িংটাকে আপনি একটু দাঁড় করাবেন। তারপরে এইগুলো নিয়ে আমাদের আরও বিস্তারিত আলোচনা আছে, সেটা আমরা ওই ড্রয়িংয়ের সাপেক্ষে আলোচনাটা করলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আমরা লেয়ার দেখলাম এবং হচ্ছে এখান থেকে টেক্সট দেখলাম। তাই এখন এই লেয়ারের সাথে কিন্তু আবার এইটার একটা সম্পর্ক আছে, এই যে প্রপার্টিসের। হ্যাঁ, এই যে লেয়ার আমরা করছি, এই সবগুলো যাতে এই লেয়ারের কালারে যাতে থাকে সেটা আমরা খেয়াল করব। সেটা কিভাবে থাকবে, এইখানে আমাদের যে কয়টা আছে সবগুলো আমরা বাই লেয়ার দিয়ে দেবো, বাই লেয়ার সিলেক্ট করে দেব। হ্যাঁ, এখানে আমার যে অপশনগুলো আসবে সেগুলোকে আমরা বাই লেয়ার দেবো। তারপরে এই যে দেখেন নিচেরটা আছে লাইন হোয়াইট, এই লাইন হোয়াইটটাও আমরা কি করব, এইখান থেকে আলাদাভাবে সিলেক্ট করে দিব না। কেন দিব না? কারণ আমি যে লেয়ারটা সেট করছি তাকে কিন্তু আমি লাইন হোয়াইট দিয়েই দিছি আলাদা, ঠিক না? তাহলে এইখানে আমরাও বাই লেয়ার সিলেক্ট করে দেব। তারপরে এখানে দেখেন লাইন টাইপটাও কিন্তু আমরা সিলেক্ট করে দিয়েছিলাম যে কন্টিনিউ বা সলিড লাইন। এখানে এই তিনটা জিনিসই আমরা বাই লেয়ারে সিলেক্ট করে রাখবো। তাহলে হবে কি, এই লেয়ারে আমরা যেই লেয়ারে তৈরি করছি, যেই লাইন হোয়াইটটা দিছি, সেই প্রপার ওই লাইনেই ওই লেয়ারটা ড্র হবে। পরবর্তীতে আমরা যদি চাই, আমরা লাইনটাকে সিলেক্ট করে যদি আমার কখনো মনে চায়, আমি এখানে কালারটা পরিবর্তন করে দিতে পারবো, লাইন হোয়াইটটা এখান থেকে মোটা চিকন করে দিতে পারবো আমার নিজের ইচ্ছা মতো। হ্যাঁ, কিন্তু এই তিনটা অপশন আমরা সবসময় বাই লেয়ারে রাখবো, কারণ কি এই লেয়ারটাকে মেনটেন করে রাখবো। এখন এই টেক্সটের মাধ্যমে এই লাইনের উপরে আপনি লিখবেন, এটা হচ্ছে কি কমান্ড, এটা হচ্ছে লাইন, LINE লাইন। হ্যাঁ, লাইন লিখে এটাকে আপনি এই কাছে মুভ করে আনবেন, মুভ করে এনে আপনি আরও বড় করে দেবেন। বড় কিভাবে করবেন তা তো আমি দেখাইছি নাকি। এই লাইনটাকে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এখানে ডাবল ক্লিক করবেন, তারপর লাইনটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করে কিন্তু না, লাইনটাকে সিলেক্ট করে এখান থেকে আমি যদি 1 দিয়ে দেই তাহলে দেখেন লাইনটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা যেই কমান্ডটা কাজ করব ওই কমান্ডের পাশেই ওই লাইন লিখবো। আবার যদি পলি লাইন দেখাইলে পলি লাইনের পাশে লিখবো এটা পলি লাইন, আর্ক আঁকলে লিখবো পাশে আর্ক। হ্যাঁ, তো এইভাবে আমরা প্রতিটা কমান্ড শুরু থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করব এবং পরবর্তী